কাবার মালিক। মক্কা মদিনার ছোট ছোট মানুষগুলো অনাবৃষ্টিতে কাতর হয়ে গেছে। আরবের বড় বড় নেতা, অনেকদিন যাবৎ বৃষ্টি হয় না। অনাবৃষ্টির কারণে মরু প্রান্তরের পশু পাখিগুলো তৃষ্ণায় কাবু হয়ে গেল। পিপাসায় ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তৃষ্ণায় ছটফট করতে লাগলো। আমার নবীজিকে রেখে সব নেতারা, 40 জন নেতা, মক্কা মদিনার 40 জন নেতা, তৎকালীন জামানায় 40 জন মাতবার একত্রিত হইয়া কাবার ভিতরে পশু জবাই করল। জবাই করিয়া রক্তের ভিতরে হাত দিয়া কাবার কাছে বৃষ্টি চাওয়া প্রার্থনা শুরু করল। নবীজি বলে, চাচা তুমি কই যান? আপনি কই যান গো? বলে, বাতিজা তোমারে বলা যাবে না, আমি যাইতেছি একটা জরুরি কাজে। তখন নবীজির সবে মাত্র 10 বছর বয়স। আল্লাহ নবী বলে, চাচা আমাকে নিয়ে যাও। নবীজি অনেক অনুনয় বিনয় করে পিছে পিছে গেলেন। আরবের বড় বড় নেতারা আমার নবীকে দেখে গুসা হয়ে গেলেন। আবু তালেবকে ডাক দিয়ে বলে, তুমি ওকে নিয়ে আইছে কেন? ছোট্ট মানুষ, কারণ আজকে বড় বড় নেতা আমাদের কথা আজকে কাবা শরীফ শুনবে, আজকে বৃষ্টি দিবে, বৃষ্টির মালিকের কাছে আমরা বৃষ্টি চাবো। বৃষ্টির জন্য প্রার্থনা করার জন্যে সবাই মিলে কাবার মধ্যে প্রবেশ করলেন। যত ফরিয়াদ করে ততই গরম, ততই উত্তপ্ত গরম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কারণ আমরা জানি জাহান্নাম 2 বার পৃথিবীর মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ে, একবার নিঃশ্বাস নেয়। জাহান্নাম যখন নিঃশ্বাস নেয় তখন উত্তপ্ত ও মুসলমান ঠান্ডা পড়ে, প্রচণ্ড শীত পড়ে, কুয়াশা পড়ে, শীতল হয়ে যায়, বরফ গলে। যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে তখন মুসলমান জাহান্নাম যত নিকটবর্তী, যত দূরে, তত এলাকার মধ্যে প্রতাপ, বিশাল তাপ প্রবাহ চলে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। এবার বৃষ্টি নামে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে যা বলে, চাচা আবু তালিব, এ মক্কার মদিনার মুরব্বীরা শোনো, নেতারা শোনো, এইভাবে পড়লে, এইভাবে যদি সারা জিন্দেগি ভরে বৃষ্টি চাও, বৃষ্টি আসবে না। একটু আমার সুযোগ দাও, আমি বললেই বৃষ্টির মালিক বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? মারহাবা। সবাই আবু তালিব রে সুযোগ দাও, বালক যেহেতু চাইতেছে যেতে দাও। আল্লাহ নবী কাবা শরীফের মতরে যায়, কাবার মধ্যে হাত ঢুকায়া দিয়া ডাক দে বলে, কাবার মালিক, আমার মালিক শুনে নাও, আমি মুহাম্মদ, এই মক্কা মদিনার বুকে বৃষ্টি হয় না। এইভাবে হাতটা উঠায়া দিলেন। নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো সিধে, একটা হলো উল্টা। কারণ শরিয়াতের কেবলা কাবা, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কেবলার সে আজিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কাবার মালিক, মক্কা মদিনার ছোট ছোট মানুষগুলো অনাবৃষ্টিতে কাতর হয়ে গেছে। অনাবৃষ্টিতে তারা জীবন যায় যায়। ও আমার আল্লাহ, আমি মুহাম্মদ আপনার কাছে ফরিয়াদ করি, আপনি দয়া করে বৃষ্টি দান করেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ নবী হাত উঠাইতে দেরি, বৃষ্টি আসতে দেরি নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। ওই জায়গা থেকে 30 জন, প্রায় 30 জন নেতা কয় যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এর ধর্ম সঠিক, এটাই সত্য ধর্ম। এটার মধ্যে সঙ্গে সঙ্গে দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে, সবাই প্রতিমার পূজা ছেড়ে দিয়ে কালেমার মালা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ। আরো জোরে। সাথে ছিল আবু জাহেল। আবু জাহেল কয়, অসম্ভব, অসম্ভব, মুহাম্মদ ওই ছোট্ট বালক আমাদের নাক কেটে দিছে। কি কেটে দিছে? নাক কেটে দিছে।
অপমানিত করছে, লাঞ্ছনা দিছে, কষ্ট দিছে। বৃষ্টিতে আমাদের প্রার্থনায় নেমেছে। আমার নবী কয় না, যদি তোমাদের প্রার্থনায় নামে তাহলে বৃষ্টি বন্ধ করার জন্য তোমরা প্রার্থনা করো, দেখি বন্ধ হয় কিনা। সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ। এত যদি পারো বন্ধ করার জন্য প্রার্থনা করো। সবাই মিলে কাবার চারিপাশে কান্নাকাটি শুরু করে দিল। কেউ কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে একদম দাড়ি ভিজে যায়। ও মুসলমান শুনে নাও, মাওলা বৃষ্টি থামায় না। আমার নবী ডাক দেখো, আমার মাওলা বৃষ্টির আর প্রয়োজন নাই, তুমি এখনই বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বন্ধ করে দিচ্ছে। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, ওই তৎকালীন জামানার মানুষ দেবতা মূর্তির কাছে সাহায্য চাইতো, দেবতার কাছে সাহায্য চাইতো। তৎকালীন জামানার মানুষগুলো ঈমান হারা হয়েছিল, বহু দেবতার পূজা করত, বহু ক্ষুধার দেবতার দোয়া চাইতো। মুসলমান শুনে নেন, শুধু তাই নয়, ওই কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি পূজা হতো। এই মূর্তির কাছে তারা সাহায্য চাইতো। তারা কি করত? সাহায্য সহযোগিতা চাইতো। কিন্তু পৃথিবীর মধ্যে যুগে যুগে যত নবী আছেন, সমস্ত নবীগণ তো একমাত্র দ্বীনের দাওয়াত দিছে, আল্লাহর দাওয়াত দিছে। আর মুসলমানদের জন্য সর্বোপরি আমরা যেহেতু কালেমা পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। সুতরাং আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, আল্লাহ বাঁচানোর মালিক, আল্লাহ সব কিছু দেওয়ার মালিক, নেওয়ার মালিক। বৃষ্টি দেওয়ার মালিকও আমার আল্লাহ, নেওয়ার মালিকও আমার আল্লাহ। হায়াত মৌতের দেওয়ার মালিক, নেওয়ার মালিক আমার আল্লাহ। সব কিছু দেওয়ার মালিক কে? জোরে জোরে চিল্লায় বলেন কে? সব কিছু করার মালিক কে? সব কিছু করার মালিক আমার আল্লাহ। ফিরে যেতে হবে আমার আল্লাহর কাছে, আর তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে যদি কোনো উম্মত গো ভালো কর্ম করে, পৃথিবীর মধ্যে নেক আমল করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গো আল্লাহ ভালো কর্ম করেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে ইস্তেগফার করে, ক্ষমা চায় আমার আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, তারে তুমি ক্ষমা করে দাও। অন্যায় করে মুসলমান, অন্যায় করে উম্মতিরা, ক্ষমা চায় আমার নবী। ভুল করে সন্তান মাফ চায় বাবায়, ভুল করে বাজানরে গ্রামের ছেলে, ইউনিয়নের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। অন্যায় করি আমরা, মাফ চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে দেখতে নিয়ে আসলো গো। বৃদ্ধা ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি আপনার কদমের মধ্যে আসছি গো, আমার সন্তানের বিচার করা লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। সন্তানের বিচার চাই বাবায়। কেমন বাবা? আজকে সন্তান পরিবার পরিজন রেখে গেলেন বাবা,
এগুলোর জন্য জাহান্নাম ডেকে আনবে, এগুলো আমাদের কাছে আমানত রাখছে। খিয়ানতের অধিকার আপনার নাই। আজকে অধিকাংশ বাবাগুলো ধরা পড়ে যাব, আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। অধিকাংশ মা আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। খলিফা আমিনুল মুমিনিন ডাকতে বলে, বিদ্যা তুমি এদিকে আসো, তুমি যার বিরুদ্ধে অভিযোগ করো এ কি হয়? কয় আমার কলিজার টুকরা সন্তান। কয় এর জন্য তুমি অভিযোগ কি? কয় হুজুর আপনার কাছে বিচার চাই, কারণ এই জামানার ন্যায় পরায়ণ বাদশাহ হলেন আপনি, আপনার কাছে আমি ন্যায় বিচার পাব, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাব না। এই জন্য আপনার কদমের মধ্যে আসছি, কারণ কিছুদিন আগে শুনেছি আপনার দরবারে বিচার হয়েছে। ওই বিচার একজন মুসলমানকে আপনি হত্যা করেছেন, কারণ রাসূলের কাছে আসলেন জমি সংক্রান্ত নিয়ে। একটা মুসলমান, ইহুদি আর মুসলমান দুজন চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। এসে মুসলমান বলেন, এই জিনিসটা আমার, এই জমিটা আমার। আর ইহুদি বলে, এই জমিটা আমার। দুজনের ভিতরে রাসূল শুনলেন, দুজনের মুখের কথা শুনলেন। নবীজি বললেন, শোনা পর রায় দিলেন যে আমার আদালতে আপনারা আসছেন, এই রায়টা আমি দিয়ে দিলাম আজকের। এই রায় হলো ইহুদির পক্ষে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রায়টা কার পক্ষে গেছে? ইহুদির পক্ষে গেছে রায়টা। মুসলমান চিন্তা করে, আমি হলাম মুসলমান, আমি হলাম দাড়িওয়ালা, আমি হলাম টুপিওয়ালা, আমি হলাম কোরআনওয়ালা। রায় আমার পক্ষে রাসূল দিল না, আমার পক্ষে রায় না দিয়ে নবীজি রায় দিলেন একজন ইহুদির পক্ষে। কেমন মুসলমান? এই রায় আমি মানি না, এই রায় আমি মানতে পারি না। ইহুদিকে বলে, ইহুদি রে, রাসূলুল্লাহ যে রায় দিছে এই রায় আমি মানি না, এই রায় আমি মানতে পারি না। তুমি যদি মানো, মানতে পারো, আমি মানতে পারি না। চলো যাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে যাই। যে আবু বকর নবীজির চাইতে 6 মাসের বড়, জ্ঞানী বড়, তার কাছে আমরা চলে যাই। ইহুদি বলে, তুমি কেমন মুসলমান গো? তোমার নেতা যেটা যেটা ফয়সালা দিছে আমি সেটা মেনে নিলাম। তোমার নেতা হুকুম দিছে, তোমার নেতা রায় দিয়েছে, আমি রায়ের বিরুদ্ধে অভিযোগ করি নাই, সুতরাং তুমি রায়ের বিরুদ্ধে অভিযোগ করো। তুমি কেমন মুসলমান? মুসলমান কয়, আমি মুহাম্মাদের রায় মানি না। যেতে হবে কার কাছে? যেতে হবে কোথায়? আবু বকরের কাছে। আবু বকরের কাছে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের কথা শুনলেন, শুনিয়া রায় দিলেন। কয় আগে কে রায় দিছে? কয় রাসূলুল্লাহ। বলে, আমার নবী যে রায় দিছে আমার রায়ও সেটা, সুতরাং এই ফয়সালা আমি আবু বকরের ফয়সালাও হবে ইহুদির পক্ষে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ফয়সালাও হবে কার পক্ষে? ইহুদির পক্ষে। জোরে বলা যাবে না কার পক্ষে? ইহুদির পক্ষে আমার ফয়সালাও হবে। এ মুসলমান, মুসলমান মানতে পারে নাই। মুসলমানের অন্তরের ভিতরে আঘাত লাগছে। চিন্তা করেন, আমি মুসলমান, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পাগড়িওয়ালা, আমি কুরআনওয়ালা, আমি হাদিসওয়ালা। আল্লাহর নবী রায় আমার পক্ষে দিবেন, কিন্তু রাসূলুল্লাহ আমার পক্ষে রায় দিল না, রায় দিল একজন ইহুদির পক্ষে। আমি মানতে পারি না। চলো যাই। আবু বকর কাসরাই আমি রায় পালাম না। আবু বকর রায় দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। আমরা দুজনের রায় একজনের মানি না। যেতে হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত ওমর তখন খত্তাবের বেটা ওমর, তার কাছে রায়ের জন্য রওনা হয়ে গেল। ইহুদি ডাকতে বলে, মুসলমান, তোমার এক নম্বর নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিছে আমার পক্ষে, আমি মেনে নিছি। যদি রায় তোমার পক্ষে দিত আমি তাও মেনে নিতাম, কারণ মুসলিম মিল্লাতের নেতা, গোটা কুল কায়নাতের নেতা, যিনি নবীদের নবী, মক্কা মদিনার মহাতাপস। আরে মুসলমান, নবী কুল শিরোমণি রাহমাতুল লিল আলামিন যে রায় দিছে আমি সেই রায়ে সন্তুষ্ট।
তবে তুমি সেই রায়ে সন্তুষ্ট হতে পারো নাই। তুমি চলে গেলে আবু বকরের কাছে, তার রায়ে তুমি সন্তুষ্ট হতে পারো নাই। তুমি এখন যেতে চাও আর কার কাছে? আমি কোথাও যেতে পারবো না। ইহুদি বলা পর এবার মুসলমান কয় না না, কারণ এই দুজনের রায় আমি মানি না, যেতে হবে হযরতে খাত্তাবের বেটা ওমরের কাছে। ওমর যে ফয়সালা দিবে, আর একটা ফয়সালা আমি আর কোনো তোমার কাছে কারোর কাছে ফয়সালা যাব না। চলো যাই হযরত ওমরের কাছে, ওমর যে ফয়সালা দিবে এটা আমি মেনে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বললে আমার না তার ঈমান আনছে। এ মুনাফিকেরা শোন, আল্লাহর কোরআন কি কয়? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। এক শ্রেণী মানুষ আছে মুসলমান, শুনে নাও, এই এক শ্রেণী মানুষ আল্লাহর নবীর কদমের মধ্যে যাইতো, নবীরে ধোঁকা দিত। এখনো আছে অসংখ্য মুসলমান, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, নামাজ পড়ে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, ঈমান ভালো তাজা না। দাড়ি টুপি জুব্বা সব আছে, ইসলামের বিধান মানে না। দাড়ি টুপি জুব্বা সবই আছে, কিন্তু মুসলমান নবীরে মানতে পারে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, আমার নবীর দুরূদ শুনলে ভালো লাগে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু মুসলমান ইসলামের অনেক বিধান তার ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। মা কুল তারা বলবে আমান্না, তোর ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাও মিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় তারা মুমিন বলে মুত্তাকিন বলে দাবি করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হযরত আবু বকরের কদম থেকে ইহুদি মুসলমান দুজনে রওনা হয়ে গেছে গো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমের মধ্যে চলে গেলেন। খলিফা হযরত ওমর ফারুক দুজনকে দেখে ডাক দিলেন, দুজনকে বসতে দিলেন। হযরত ওমর বলে তোমরা কিসের জন্য আসছো? কয় আমরা একটা ফয়সালা। কয় কি ফয়সালা? কয় ফয়সালাটা হলো ফয়সালা। কয় কি ফয়সালা? তোমরা গিয়েছিলে কোথায়? এই ফয়সালার জন্য কারোর কাছে গিয়েছিলে নাকি? কয় হ্যাঁ। কোথায় গিয়েছিলাম? রাহমাতুল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়েছিলাম। কয় নবীজি কি রায় দিয়েছে? কয় ইহুদির পক্ষে রায় দিছে। আল্লাহ নবীর পাগল আশিক ওমর ডাক দে কয় ও মুসলমান, নবী কি রায় দিয়েছে বলো গো। কয় আল্লাহ নবী দুজনের আলোচনা শুনিয়া, দুজনের কথা মুখের কথা শুনিয়া রায়টা দিছে কার? ইহুদির পক্ষে দিয়ে দিছে। আমি মানতে পারি নাই, যেহেতু আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পাগড়িওয়ালা, এই রায়টা আমি পাবো, কোনো মুসলিম পাইতে পারে না। তারপরে কি হয়েছে? কয় গিয়েছিলাম আবু বকরের কাছে। আবু বকর কি রায় দিছে? কয় আবু বকর শুনিয়া রায়টা দিছে কার পক্ষে? রায়টা দিছে হযরত বাজান আবু বকর রায় দিয়েছে কার? ইহুদির পক্ষে। এবার আপনার কাছে আসি, আপনি একটু কথাটা শোনেন, শুনে আমাদের রায় দেন। হযরত ওমর ফারুক দুজনের কথা শুনিয়া বলল আমিও রায় দিব, যেহেতু দুজনেই রায় দিছেন। যে ব্যক্তি আবু বকর রায় মানে না, যিনি রাসূলুল্লাহর রায় মানে না, আমি ওমর ফয়সালা দিব গো। দাঁড়াও একটু দেরি করো, আমি ফয়সালা দিব, তোমার ফয়সালা দিয়ে দিব। ভিতরে ঢুকে গেলেন, ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে খোলা তরবারি নিয়া মুসলমান চাকচিক্কা একটা তরবারি নিয়ে বাইর হয়ে আসলেন। বাইর হইয়া ডাক দেখায় ও মুসলমান, আয় 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 আয়, যিনি আমার রাসূলুল্লাহর বিচার মানতে পারে নাই, যিনি হযরত আবু বকরের বিচার মানতে পারে নাই, যিনি রাসূলুল্লাহর বিচারে সন্তুষ্ট হতে পারে নাই, যিনি আবু বকরের বিচারে সন্তুষ্ট হতে পারে নাই, আমার কাছে ফয়সালা আমি দিব। এক কোপের সঙ্গে সঙ্গে ও মুসলমান, মুসলমানের কাল্লাটা দিয়ে খণ্ডিত করে ফেলেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এলাকার মধ্যে রব উঠে গেল, মুসলমান মুসলমানদের হত্যা করেছে। বিশাল একটা বিপদ না? এরে বিশাল। শোনো, ইহুদি খ্রিস্টানরা একটা সুযোগ পেয়ে গেলেন। ইহুদিরা কয়, খ্রিস্টানেরা কয়, নাসারারা কয়, শুনেছো কিনি? মুসলমানরা দাড়িওয়ালারে কোরবানি করেছে, টুপিওয়ালারে জবাই করেছে, কোরআনওয়ালারে জবাই করেছে।
সুতরাং মুসলমানকে হত্যা করেছে। তোমরা শুনছনি, এদিক রাসূলের কানে খবর আসলো, নবীজির কানে আসলো, হযরত ওমর ফারুক মুসলমানকে হত্যা করেছে। কাকে হত্যা করেছে? জোরে বলেন, কাকে হত্যা করেছে? মুসলমানকে হত্যা করেছে। হযরত ওমর ফারুক হত্যা করেছে, মুসলমানকে হত্যা করেছে। লোকজন মুসলমানদের মধ্যে একটা কেমন উত্তেজনা দেখা দিল, সবাই কয়েক মুসলমানদের হত্যা করেছে মুসলমানেরা। এবার নবীজির কাছে বিচারের জন্য চলে গেলেন লোকজন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, মায়ার নবী গো, যে মুসলিমকে উমর হত্যা করেছে তার দাড়িও ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, সব কিছু ঠিক ছিল নবী গো। তার ভিতরে তো কোরআন ছিল, তার ভিতরে তো দাড়িও ছিল, টুপিও ছিল। তাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল দৌড়ায়া যা, আমার হাবিব যদি রায় দিয়ে দেয় আমি অসন্তুষ্ট হয়ে যাব। আমার উমর কোন মুমিনকে হত্যা করে নাই, উমর হত্যা করেছে মুনাফিক মুসলমানকে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসলমান শুনে না, বসে আছে। জিবরিল আমিন ডাকতে বলে, মায়ের নবী গো, ও মায়ের নবী, আপনি আগেই রায় দিয়েন না, রায় দিয়েন না। আপনার উমর কোন মুসলমানকে হত্যা করে না, উমর হত্যা করেছে কারে মিনান নাস, ওই মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে মান্নাতের ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ নবী ডাক দেখায়, আল্লাহ ডাক দেখায়, হাবিব ওরা আপনার কদমের মধ্যে যাইতো, মুমিন বলে দাবি করতো, মুত্তাকিন বলে দাবি করতো গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর যাকে হত্যা করেছে তিনি একমাত্র নামধারী মুসলমান ছিল, তিনি মুমিন নয়, মুমিন নয়, তিনি মুমিন নয়, তিনি মুসলমান নয়, মুনাফিক মুসলমান। আজকে আমার দেশে অসংখ্য মুনাফিক মুসলমান, যারা ওই ব্যাঙ্গের লগে ব্যাঙ্গের বিয়া দেয়। আজকে মুনাফিক মুসলমান যায় দরগা পূজা করে। আজকে মুনাফিক মুসলমান, আজকে সমাজের মধ্যে মুসলমান কি করে, নামাজ ছেড়ে দেয়। আজকে মুনাফিক মুসলমান রোজা ছেড়ে দেয়। মুনাফিক মুসলমান পর্দার বিধান ভুলে গেছে। মুনাফিক মুসলমান এই সমাজের মধ্যে দুর্নীতিবাদ। মুনাফিক মুসলমান হওয়ার কারণে সুদ খায়, মুনাফিক মুসলমান হওয়ার কারণে ঘুষ খায়, মুনাফিক মুসলমান হওয়ার কারণে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করি, মুনাফিক মুসলমান হওয়ার কারণে আজকে দুনিয়ার মধ্যে হট্টগোল হয়। কোন মুমিন কোনদিন, মুত্তাকিন কোনদিন অন্যায় করতে পারে না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কা ঈমানদার, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষকে ডাক দেন নাই, আল্লাহ ডাক দিছে ঈমানদারদের। ঈমানদারেরা শোনো, ঈমানদার বিশ্বাসীরা, ঈমানদারের সংজ্ঞা শোনো। ঈমানদার ওই ব্যক্তি যিনি, ও মুসলমান, যার দ্বারাই কোন অন্যায় কাজ সংগঠিত হয় না, যার দ্বারাই নামাজ কাজা হয় না, যার দ্বারাই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াই না। মুমিন ব্যক্তি, মুত্তাকিন ব্যক্তি, ঈমানদার ওই ব্যক্তি যার দ্বারাই দুনিয়ার মধ্যে জুলুম চলে না, যার দ্বারাই দুনিয়ার মধ্যে মতমজ অন্যায় কাজ করা সম্ভব নয়। জীবন দিতে রাজি আছি, অন্যায় করতে রাজি নয়। আল্লাহকে এই সমস্ত মানুষদেরকে ডাক দে বলে, মুসলমান শুনে নাও, ও মুসলমান শোনো, শোনো, ভালো তেলের কান্ডা লাগা শোনো। আল্লাহকে ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, তোমরা ভালো করে শুনে নাও। আজকে ঈমানদার যদি হইতাম এই দুনিয়ার মধ্যে জুলুম ব্যভিচার করতে পারতাম না। ঈমানদার যদি হয় ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষকে ঠকাইতে পারবে না। ঈমানদার যদি হয় আল্লাহ জিকির ছাড়তে পারে না। ঈমানদার যদি হয় দুনিয়ার মধ্যে বেগানা বেপরদায় চলতে পারে না। ঈমানদার যদি হয় এই দুনিয়ার মধ্যে সমাজ নষ্ট করতে পারে না। ঈমানদার যদি হয় এই দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ জগতে জড়াইতে পারে না। ঈমানদার মুখে মুখে ঈমানদার, মুখে মুখে ঈমানদার। আল্লাহ কয় ওই সমস্ত বেঈমানদের জন্য আমি রেখে দিলাম গো।
শুনে নাও ওই সমস্ত বেঈমানদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর অনুগত হও, আতিউল্লাহ, আল্লাহর অনুগত হও, ইমানদার তারা আল্লাহর অনুগত হয়। ইমানদার যারা আল্লাহর রাস্তায় তারা চলে, ইমানদার যারা আল্লাহকে ভয় করে, ইমানদার যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, ইমানদার যারা আতিউল্লাহ আল্লাহর অনুগত হয়। আল্লাহর অনুগত সারা দুনিয়ার মধ্যে মানুষের অনুগত হতে পারে না। আতিউর রাসূল আল্লাহর রাসূলের অনুগত হয়। একমাত্র ইমানদার যারা আল্লাহর রাসূলের অনুগত হয়। এই পৃথিবীর মধ্যে অন্য কারণ অনুগত হয় না। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম ছাড়া এর মধ্যে কিছু পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোন কদমের মধ্যে বিদ্যা আসলেন তার সন্তানকে নিয়ে। মনে আসেনি রে বাবা? মনে আসেনি? এই কথাটা বলতে যায় আমি হযরত উমরের রাজ্যে চলে গিয়েছিলাম, একটু দূরে আমি চলে গেছিলাম। মুসলমান শুনে নাও, বিদ্যা ডাকতে বলে আমিনুল মুমিনিন, ইনি আমার একমাত্র সন্তান, আপনার কদমের মধ্যে আনসির বিচার করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন বিচার করা লাগবে। কি করা লাগবে? বিচার করা লাগবে। জোরে বলেন কি করা লাগবে? বিচার। বিচার করা লাগবে। বাবাই চাই সন্তানের বিচার। কেমন বাবা? ইমানদার বাবা। বাবাই ডাকতে কয় আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে আসছে, বিচার করা লাগবে। হযরত ওমরে ফারুক ডাকতে কয় কি বিচার করব আপনি বলেন? কয় নাম্বার ওয়ান হলো আমার সন্তান মানুষ হত্যা করছে। মানুষ হত্যা করা পাপ না নেকি? পাপ। জোরে কোন পাপ না নেকি? পাপ। মানুষ হত্যা করেছে। হযরত ওমরে ফারুক রাগান্বিত হয়ে গেছে, চোখ দুটা লাল হয়ে গেছে। খাত্তাবের বেটা ওমর এমন রাগান্বিত হইছে গো, বলে 2 নাম্বার কি? বলে হুজুর 2 নাম্বার অপরাধ আমার সন্তান ওদের মাদক সেবন করে, মাদক সেবিকা। 2 নাম্বার বিচার, এই মাদক সেবন করা ভালো কাজ না মন্দ কাজ? এ যুবক একটু তেলের কান্ডা লাগা শোন। 3 নাম্বার অপরাধ, সন্তান জিনা ব্যভিচার করেছে। এই 3টা অপরাধ ছোট না বড়? জোরে বলেন 3টা অপরাধ ছোট না বড়? নাম্বার 1 অপরাধ হলো মুসলমান মানুষ হত্যা, নাম্বার 2 হলো মাদক সেবন করা, নাম্বার 3 হলো জিনাকারী। এই 3টা বিপদ, 3টা পাপ। কি ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। জোরে কোন ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। খলিফা হযরত ওমরে ফারুক ডাকতে কয় যুবক দাঁড়াও। যুবক দাঁড়ায় গেলেন। কয় যুবক রে তুমি বলো তুমি কি জিনা করছো? বলে জি হুজুর। কয় তুমি কি জিনার শাস্তি জানো? খলিফা হযরত ওমরে ফারুক ডাকতে বলে যুবক তুমি এত বড় অপরাধ করেছো, তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক বলে খলিফা আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আপনার কদমের মধ্যে আমি বন্যায় বিচার পাব না, আপনার কাছে আমি ন্যায় বিচার পাব। এই জন্য আমার বাবাই যখন আমার হাত ধরে ডেকে আনছে আমি চলে আসি। যুবক কেমন বলতেছে? যুবক বলে হুজুর আপনি আমার মৃত্যুদণ্ড দিবেন মেনে নিলাম, শিরচ্ছেদ করবেন মেনে নিলাম, আমাকে আপনি হত্যা করবেন মেনে নিলাম, আমার আপনার বিচারের কাছে আমার একটু সন্দেহ নাই। আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। শোন, আমার বিচারের আগে কার বিচার করা লাগবে? আমার আব্বার বিচার করা লাগবে। খাত্তাবের বেটা ওমর ফারুক রাগান্বিত হইয়া রাগে ঠকবক করে গায়ের মধ্যে কাপড়
শুরু হয়ে গেছে। খত্তাবের বেটা উমর ডাক দে বলে, যুবক রে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ দাও, তুমি কি জানো না কেউ? যুবক বলে, হুজুর, আপনার বিচার আমি মানি, আপনার বিচারের আমি কখনো রায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা দেখে যেতে চাই। এ মুসলমান, শুনে নাও, দিলের কান্ডায় লাগা শোনো। যুবক ডাকতে বলে, হুজুর, এক নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। এক নাম্বার অপরাধ আমার মার। এখন আপনার ছেলেকে বিয়ে দেওয়ার আগে ওই ছেলেটা দেখবেন মেয়েটা নামাজ পড়তে পারে কিনা, ওই মেয়েটা পর্দায় থাকে কিনা, ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা। এখন আমরা সুন্দরী পুজোরি চকচক করলেই তো পাগল হয়ে যায়। এরা দেখি না আগের যুগের মানুষ যখন বিয়ে শাদী ছেলেদেরকে দিত, মারকুল মাতৃকুল পিতৃকুল ভালো করে টুকায়া টুকায়া দেখত। তারা রূপ দেখতো না, তারা দেখতো গুণ। তারা দেখতো না কত কালো মেয়েগুলো ভালো জায়গা বিয়ে হয়ে যেত। আমার যুবকরা এখন সুন্দরী পাগল, দলামূলর পাগল। এখন দলামূল দেখলে আর পাগল হয়ে যায়। এখন ওই যে আশা পাওয়ার ঘরে শান্তি নাই, সংসারে শান্তি নাই, ওই তোর জীবনটা খাবে ওই মুসলমান। শুনে নাও, ওই দুপায়া মানুষগুলো তোরে শেষ করে দিবে, সংসারটারে শেষ করে দিবে। যুবক ডাকতে বলে, হুজুর, এক নাম্বার অপরাধ আমার বাবার, সে আমার এমন একটা মা দিছে যে মা পর্দা করে না, যে মা জিনাকারিনী, যে মা দুনিয়ার মধ্যে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং আমি মা পাই নাই, ভালো একটা মা দিই নাই। আমিনুল মুমিনিন আগে বিচার করেন আমার বাবার, সে কেন আমার একটা ভালো মা দেয় নাই। আমি যুবকদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, একটা কালো মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। আগে দেখবে ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, দ্বিতীয় পর্দার মধ্যে থাকতে পারে কিনা। ওই মেয়ের মা দেখ কোনোদিন তার শ্বশুর শাশুড়ির খেদমত করে কিনা। ওই মেয়ে, যে মেয়েটা তার পিতামাতার শ্বশুর শাশুড়ির খেদমত করে, ওর বংশ ভালো, ওর জাতি ভালো। চেহারা দেখিস না, 60 বছর দুনিয়ার মধ্যে থাকবি, কবরে আবাদান আবাদান চিরস্থায়ী ঘুমাইতে হবে গো। ওই কবরে জান্নাতের মধ্যে 70টা করে হুর দিবে, একটা নয়, দুটি নয়। এই দুনিয়ার মায়াগুলো এত সুন্দরী নয়। এই হুরগুলো, ওই জান্নাতি মেয়েগুলো যদি কেনি আঙ্গুল এই দুনিয়ার মধ্যে বাইর করতো, এই দুনিয়ার মস্ত দুনিয়ার আলো বাতাস তাদের কাছে হার মেনে যেত। এই দুনিয়ার ওই জুসনা বানু নয়, দুনিয়ার সকিনা বানু নয়, আল্লাহর জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত রয়েছে। 70টা করে ছেলেদের জন্য, 70টা করে মেয়েদের জন্য। এই দুনিয়াতে একটু হারাম হালাল দেইকা চল, আল্লাহর জান্নাতে গেলে পাবি নিয়ামত। জোরে জোরে বলেন মারহাবা। আমি যুবকদের বইলা যাই, ও যুবক, ও যুবক, তোদের পা ধরে বলে যায়, কালো মেয়ে বিয়ে কর, কানা মেয়ে বিয়ে কর, বোমা মেয়ে বিয়ে কর, রিক্সা চালক ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। ওই সুন্দরীর পাগল হোস না, গুণের পাগল হ, রূপের পাগল হোস না। ওই রূপ দেখায়া তোর বাবারে খাইছে, ওই রূপ দেখায়া তোর দাদারে খাইছে, ওই রূপ দেখায়া তোর ভাইরে খাইছে। ওই রূপের কারণে আর চুলায় আগুন পারতে যায় না। ওই রূপের গৌরবে তোর বাড়ির কোনো কাজ করবে না। ওই রূপের গৌরবে তোর সংসারে কোনো কাজ করবে না। ওই রূপের গৌরবে দুনিয়ার মধ্যে জিনাবা বিচার করবে। ওই রূপের গৌরবে তোরে খেয়ে ফেলবে। ওই রূপ বন্ধ করে গুণ আলামে বিয়ে কর, দুনিয়াতে শান্তি পাবি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আবার অনেক মাস কুয়া শোনে, মারা শোন, ও মা, বিয়ের আগে তোর দাদিরে বল, মারে বল, ওই ছেলেটারে বিয়ে করবো যে ছেলেটা সারাদিন পরে আমার একটু খাবার দিবে, হালাল খাদ্য। ওই ছেলেটা হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না। ওই বড় চাকরিওয়ালার দরকার নাই, বড় বাড়িওয়ালার দরকার নাই, বড় গাড়িওয়ালার দরকার নাই, ওই মৌলবী মুন্সির দরকার নাই।
এমন একটা স্বামী আমাকে দিবা যে স্বামীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে গো মা, যে স্বামীটা হালাল খাদ্য খায়, যে স্বামীটা মদ খায় না, গাঁজা খায় না, জুয়া খেলে না, যে স্বামীটা তার মা বাবার প্রতি পাগল, যে স্বামীটা দুনিয়ার ইসলামের বিধান মানে, যে স্বামীটা দাড়ির মধ্যে কোনোদিন খুর দেয় নাই, ওই ছেলেটা, যে ছেলেটা দাড়ির মধ্যে জীবনে খুর দেয় নাই, যে ছেলেটা আজান পড়লে জীবনেও ঘরে বসে থাকে না, আজান দিলে সঙ্গে সঙ্গে ছুটে মসজিদে যায়, মা গো এমন একটা ছেলে আমারে দাও, এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দিয়া দাও। আমি বাড়িওয়ালা চাই না, গাড়িওয়ালা চাই না, আমি একটা হালাল করে ইমানদার বান্দারে চাই। তাকে নিয়ে যদি না খেয়ে থাকি, গাছতলায় থাকি, তবুও জান্নাতের মধ্যে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? এই ছেলেরা শোন, বিয়ের আগে একটা দাবি করবি যে আমি টাকাওয়ালা, চাকরিওয়ালা, বাড়িওয়ালা চাই না, আমি চাই ইমানদার একটা ছেলে। ওই ছেলেকে বিয়ে করতে চাই যে ছেলেটা নামাজ পড়ে, হালাল খায়, বাপমার খেদমত করে, বাপমার জন্য পাগল, ওই দুনিয়ার মধ্যে হারাম খায় না, জিনা ব্যভিচার করে না, দাড়ি চাষে না, টুপি মাথায় দিয়ে চলে, ভ্যান চালায়, নামাজ ছাড়ে না, রিক্সা চালায়, নামাজ ছাড়ে না, মাঠে কাজ করে, নামাজ ছাড়ে না, এমন একটা হালাল খোর বান্দা চাই। জোরে বলো ঠিক কিনা? আমি আমার মাদেরকে বলবো, মারে তোদের পায়ে ধরে যায় মা, তোরা নবীদের মা, তোরা আলেমদের মা, তোরা কারি সাহেবের মা, তোরা এই দুনিয়ার মধ্যে তোরা বড় বড় পীর সাহেবের মা, তোদের মর্যাদা। পৃথিবীর মধ্যে মেয়েরা যদি জানতো, দোয়েল পাখি যদি জানতো তার দাম, দোয়েল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি, ও যদি জানতো যে আমি জাতীয় পাখি, ও জীবনেও ময়লার পরে পড়তো না। আর আমাদের দেশের মারা যদি জানতো যে আমাদের কত দাম, তোরা নবীদের মা, তোরা আলেমদের মা, তোদের গর্বে থেকে ইমাম সাহেব, তোদের গর্বে থেকে হাফেজ সাহেব, তোদের গর্বে থেকে কারি সাহেব, তোদের গর্বে থেকে নবী, রাসূল, গাউস, কুতুব, তোদের গর্বে থেকে আসছে, তোদের অনেক দাম। একটু পর্দা কর, যদি না পারিস লজ্জাপতির পাতা বাইটা বাইটা বেশি করে খা। আল্লাহু আকবার বলেন। কথা বোঝেন? কথা বোঝেন? 2 নাম্বার অপরাধ হলো আমার আব্বার। এই পৃথিবীর মধ্যে 2 নাম্বার অপরাধ, সে আমার ভালো একটা নাম দেয় নাই। পৃথিবীর মধ্যে নামটা, ও মুসলমান শুনে নাও, এই নামের জন্য অনেক পিতামাতা জাহান্নামে যাবে। সন্তানের ভালো একটা নাম রাখতে হবে। তবে আমার দেশের সন্তানের নাম রাখা শুনে নেন, এই পৃথিবীর মধ্যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। সুন্নাতে রাসূল যদি আদায় করতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে আপনার ছেলে, আপনার মেয়ে যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এই 7 দিন পরে আকিকা করে মেয়ের জন্য একটা, দুটি হলো মুসলমান, ছেলের জন্য 2টা। এখন গরিবত্বের কারণে যদি না পারেন, একটা যদি দেন তাও হয়ে যাবে। তবে মাসালা হলো ওই 7 দিনের আগে 1 দিন আগেও নাম রাখা দূরত্ব নয়। আমার দেশে এখন আলতাসনও শুরু হয়েছে। আমার দেশে মুসলমান শুনে নেন, যখনই শুনে গর্বে কি কয় ছেলে হবে, ছেলের নাম রাখছে শাহরুখ খান, যদি কয় মেয়ে হবে নাম রাখছে কারিনা। আজকে আমার দেশটা নষ্ট হয়ে যায়। শুনে নেন, শুনে নেন, কোন সন্তান পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হওয়ার আগে নাম রাখা দূরত্ব নয়। এই ছেলে কোনোদিন মুসলমান ভালো ইমানদার হবে না, ও হবে ঘুষখোর, ও হবে সুদখোর, ও হবে জিনাখোর, ও হবে লুচ্ছা, ও হবে বদমাইশ। যদি ইমানদার হবে না, ও হবে বেনামাজি, ও হবে হারামখোর। ও পৃথিবীর মধ্যে ভালো জিনিস ভালো লাগবে না। কারণ কেন লাগবে? ও ভালো লাগবে না এই জন্য শুই না লন, পৃথিবীর মধ্যে সুন্নাতে রাসূলের উপরে দুনিয়ার মধ্যে আগমন করতে পারে না। এই জন্য আমাদের অধিকাংশ মা বাবা কিন্তু এই ভুলটা করেছে। দেখা যায় বাসর রাত্রেই নাম রাখা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, আজকে আপনাদেরকে অনুরোধ করে যাব, যা ভুল করেছেন আর ভুল নয়। যদি সুন্নাতে রাসূলের উপরে কটাক্ষ থাকতে হয়, অটল থাকতে হয়, তাহলে আপনার সন্তান দুনিয়ার মধ্যে আসার ওই 7 দিনের 1 দিন আগে নাম রাখা যাবে না। ওই 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। 7 দিন যখন অতিবাহিত হবে, সন্তানের মাথার চুলগুলো ফেলে দিবেন, হাতের নখগুলো কাটবেন, গা গোসলটা করাইবেন। গোসল যদি না করাইতে পারেন, সুন্দরভাবে একটু গাটা মুছে দিবেন। এরপরে সুন্দরভাবে তার নামটা রাখবেন, সুন্দর একটা
নাম দিবেন। মেয়ে হলে বাবার নামের সঙ্গে নাম যোগ করে রাখবেন, ছেলে হলে মায়ের সঙ্গে নাম মিলায় নাম রাখবেন। ও মুসলমান, সুন্নাতে রাসূল হলো এটা। আর আমাদের নাম রাখা এখনো হুজুর লাগে না, হুজুরের কাছেও যায় না। আগের যুগের মানুষগুলো যদি কোনো সন্তান হতো হুজুরের কাছে ফোন দিয়া ইমাম সাহেবকে, কারি সাহেবকে, আলেম সাহেবকে বলতো, হুজুর সন্তান হয়েছে, ছেলে হয়েছে, কি নাম রাখবো? এখন আর নাম রাখার যায় না। ওই পশ্চিম দেশের ডিজিটাল আইন আছে, ডিজিটাল কিছু ব্যবস্থা আছে। এখন ছেলের নাম এমন কিছু নাম রাখছে, লকি, জকি, বাবলু, লাবলু, কত কিছু নাম রে মুসলমান, যা ইসলামের মধ্যে পড়ে না। আল্লাহর আদালতে ধরা পড়তে হবে, বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? যুবক বলে, হুজুর 3 নম্বর অপরাধ, আমার কোনো দিন এলেম শিক্ষা দেয় না, আমারে কোনো কোরআনের জ্ঞান শিক্ষা দেয় না, ইসলামের বিধান শিক্ষা দেয় নাই। ও যুবক, আজকে তোমার ছেলে ল পাস করাইছো, ইঞ্জিনিয়ার পড়াইছো, নামাজের নিয়ম কানুন শিক্ষা দেও নাই, জানাজের নামাজের নিয়ম কানুন শিক্ষা দেও নাই, দোয়া দুরুদ কিছু শিখাও নাই। বড় ডিগ্রি করাইছো, বড় পিএইচডি করাইছো, ওই ছেলেই জাহান্নামে ডাক দিয়ে নিয়ে যাবে। সন্তান যখন আসবেন, যে নিয়মগুলো লাগে এগুলো শিক্ষা দিবেন, জানা যায় যে নিয়মগুলো লাগে সেগুলো শিক্ষা দিবেন। যদিও আলেম বানাতে পারেন নাই, যদিও আপনি হাফেজ বানাইতে পারেন নাই, কারি বানাতে পারেন নাই, মওলানা বানাইতে পারেন না, আপনার ছেলেকে নিম্নতর 10টা সূরা শিক্ষা দিবেন, কয়েকটা হাদিস শিক্ষা দিবেন, ইসলামের বিধানগুলো এগুলো শিক্ষা দিবেন। যদি বাঁচতে চান, আজকে ল পাস করানোর জন্য ছেলে লন্ডন দিয়া দেন, ডক্টর ইঞ্জিনিয়ার করানোর জন্য জমি জমা বিক্রি করে বিদেশে পাঠান, কিন্তু সকালবেলা মক্তবে ছেলেটা পাঠাইতে পারেন না। ছেলেটাকে সকালবেলা মক্তবে পড়াইয়া কিছু জ্ঞান শিক্ষা দিবেন, কিছু কোরআনের জ্ঞান দিবে। এটা শিখাইতে গেলে টাকা তো থাকেই না, ঘুম থেকে উঠানো সম্ভব নয়। আপনার এই ছেলের কারণে জাহান্নামে যাবেন, মেয়ের কারণে জাহান্নামে যাবেন, বাঁচা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? বলছে, হুজুর 3 নম্বর অপরাধ আমার আব্বার, সে আমাকে কোনো ইসলামী জ্ঞান শিক্ষা দেয় নাই। সুতরাং আমি যদি ইসলামী জ্ঞান থাকতো, আমি সুদ ঘুষ খাইতাম না, সুদ ঘুষের মধ্যে, ব্যভিচারের মধ্যে এইটা আমি লিপ্ত হতাম না। আমি ভুল করেছি হুজুর, আমার এই জন্য খিসারত আমি না, আমার নষ্টের মূল হলো আমার আব্বা মা। নষ্টের গুরুকে জোরে বলেন না কেন? আব্বা মা। আহারে বাবা মা, আমি আপনাদের অনুরোধ করে যাব, নিম্নতরে আপনার ছেলে মেয়ে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, তাকে কোরআনের জ্ঞানটা শিক্ষা দিবেন। আর এখন তো আজান ভালো লাগে না। কয়েকদিন আগে আমাদের এক মন্ত্রী বলছে যে আজান দিলে নাকি বেশ্যের আওয়াজের মতো লাগে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। কারণ ওর কানে তো আজান যায় নাই। ওর অপারেশন, আমাদের দেশে অধিকাংশ সন্তান হয় সেজার করে, সেজার করে যারা ডাক্তার, নার্স, অধিকাংশ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা। ওই নার্স ইহুদিরা যখন মুসলমান, তো কানে আজান যায় না, কালেমা যায় না। ওর আজান ভালো লাগে না, বড় হয়ে ডক্টর ইঞ্জিনিয়ার হয়, আজান শুনলেই কয় ইমাম সাহেব কাজ পায় না, মজ্জেন কাজ পায় না, খালি আজান দেয়। এই জন্য ওর জবান থেকে আসে যে মসজিদে আজান দিলে বেশ্যের আওয়াজে, বেশ্যে যেমন ডাক দেয় তার খরিদ্দার, বাংলাদেশে আজান দিলে মনে হয় এইরকম। নাউজুবিল্লাহ বলেন না। এরা আবার আমাদের দেশে বড় মন্ত্রী। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, যুবক, ও যুবক, আয়। যুবককে ডাকতে নিলেন, বৃদ্ধরে ডাকতে কয়, বৃদ্ধ আয়, শুই না লও। এখন বিচারের জন্য তুমি প্রস্তুতি হও, শাস্তির জন্য প্রস্তুতি হও। আজকে সন্তান নষ্টের জন্য তুমি দায়ী, তোমার স্ত্রী দায়ী। সুতরাং আজকে তুমি বিচারের জন্য, তুমি তোমার রায়ের জন্য তুমি করে দাঁড়ায় প্রস্তুতি হয়ে যাও। মুরব্বী ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ যেন মাফ করে দেয়। আপনি আমাকে তওবা করায়া দেন, আমার কলিজার টুকরা সন্তানের তওবা করায়া দেন। আল্লাহ যেন আমার সন্তান আমারে মাফ করিয়া দেয়। হযরত আমিরুল মুমিনিন হযরতে খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাবা সন্তানকে কালেমা পড়ায় দিলেন, তওবা করায়া দিলেন। এ মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বইলা যাই, এরা কিয়ামতের ময়দানে অধিকাংশ নামাজি ব্যক্তি, অধিকাংশ ইমাম, অধিকাংশ
অধিকাংশ হাজি গাজী জাহান্নামে যাবে, ছেলে জাহান্নামে যাবে, মেয়ে জাহান্নামে যাবে। মেয়ে ডাকতে বলবে, ফেরেশতা আমাদের একটু চা আছে রে। দুনিয়ার জিন্দেগি আমি ঘুমায়া থাকতাম, বাবা নামাজে যাইতো, আমি বেপরদায় চলতাম, আমার বাবা কোনোদিন আমারে তাগিদ দেয় নাই। আমি জর্জেট কাপড় পরিয়া রাস্তা দিয়ে বিকেল বেলা হলে ঢেউ খাইতাম, আব্বা কোনোদিন রাগ করে নাই, মা কোনোদিন রাগ করে নাই। আমি বেনামাজি হইয়া ঘুরাঘুরি করতাম, আমার বাবা মা কোনোদিন আমারে তাগিদ দেন নাই, রাগ করে নাই। আজকে আমি শেষ বেলা জাহান্নামে যাবেও আমার বাপ মারে একটু দেখতে চাই, বাপ মারে সামনে আনা হবে। পিতা মাতার বুকের মধ্যে লাথি মারবে সন্তান, ওই সন্তান এসে ডাকতে বল, বাবা তুমি হজ করেছো, মক্কা মদিনায় গেছো, তুমি তো একদিনও নামাজের জন্য আমার তাগিদ দাও নাই, একদিনও তুমি আমার নামাজের জন্য জোর করে নামাজে নিয়ে যাও নাই, একদিনও নামাজ না পড়লে খানা বন্ধ করে দাও নাই, একদিন আমি খারাপ পথে গেলে তুমি আমারে কোনোদিন রাগ করো নাই। মেয়ে বলবে, বাবা কোনোদিন তুমি আমি জর্জেট পাতলা কাপড় পরিধান করতাম, একদিনও তুমি আমারে বারণ করো নাই, কত সেরাদের সঙ্গে আড্ডা মারতাম, একদিনও তুমি রাগ করো নাই রে বাবা। আজকে আমি জাহান্নামে যাব, তুমি জান্নাতে যাবি, এটা হবে না। এই সঙ্গে বলিয়া বুকের মধ্যে লাথি মেরে দিবে। আরে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, মালিক ফেরেশতা ধরে যা, ওই জাহান সন্তান যেহেতু বাবার বুকের মধ্যে লাথি মারছে, সন্তান যেহেতু মায়ের বুকের মধ্যে লাথি মারছে, ওই হাজি গাজিরে নিয়ে যা, জাহান্নামে নিয়ে যা। মালিক ফেরেশতার ছেলেরা দইরা, হাতখানা দইরা, পায়ের মধ্যে শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি আপনাদেরকে বইলা যাই, এই সন্তানাদি পরিবার পরিজন ডাকছে আল্লাহ আমানত, আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই। ওই সন্তান বেনামাজি ত্যায্য করে দেন, ওই সন্তান বেপরদায় চলে ত্যায্য করে দেন, ওই সন্তান হারাম খায় ত্যায্য করে দেন, যে সন্তান সুদ খায় তারে ত্যায্য করে দেন, যে মেয়ে বেপরদায় চলে তারে ত্যায্য করে দেন, যে মেয়েটা আপনার কথা শোনে না তাকে ত্যায্য করে দেন। আজকে ওই ছেলে মেয়ের কারণে জাহান্নাম, এই দুনিয়ায় বেশি দিন থাকবো না। আল্লাহ কয়, বান্দারে শুইনা লাও, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বল, বান্দা শুইনা লাও গো, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব, এই জমিনের মাটিগুলো পুরো আমি তামা বানায় দিব, এই জমিনের যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই বানায় দিব। এই যে আপনাদের এমিনদের রাস্তা দিয়ে সব পানিতে থই থই করে, এ মুসলমান শোনো, দেলের কান্ডা লাগা শোনো, এই মিঠা মনের জমিনে শত শত বাড়ি তলা যায় পানির নিচে, পানির মধ্যে হাজার হাজার বিঘা জমি পড়ে থাকে। আল্লাহ কয়, পানিগুলো পুড়ে হবে ছাই, জমিনগুলো পুড়ে হবে মাটি। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। সুতরাং মাটিগুলো পুড়ে হবে তামা। এই মাটি পরের ফাঁকি দাও, মাটি পরের সম্পদ লুটে খাও। এমন নেতা আছে পরের জমিগুলো লুট করে খায়, খাজনা ঠিক মতো দেয় না, প্রতিবেশীর হক মেরে খাস। মুসলমান হারামখোর বান্দা শোন, এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে, এই জমিনটা আল্লাহ আস্ত রাখবে না, এই জমিনের মাটি রাখবে না, পানিগুলো রাখবে না, সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। গোলামি করব কার? জোরে বলেন, গোলামি করব কার? দাসত্ব করব কার? আরো জোরে বলেন, আইন মানব কার? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক জিনা করে, এই পৃথিবীর মধ্যে কোনো অবিবাহিত যুবক যদি জিনা করে, আজকে আমার ও বাজানেরা শুনে, রহমতপুরের বাজানেরা শোনো, এই কিশোরগঞ্জের মা বোনেরা শোনো, অনেক মায়ের স্বামী তো বিদেশের মাটিতে আছে, আজকে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছ। অনেক বাবারা বিদেশে আছে, শোনো, তুমি তোমার স্বামীর হকটা নষ্ট করো। অনেক বেটারাও কিন্তু স্ত্রীর হক নষ্ট করো। ইসলামের বিধান শুইনা লাও, যদি পৃথিবীর মধ্যে কোন যুবক জিনা করে, কোন যুবতী যদি
জিনা করে শাস্তির বিধান হলো তার গায়ের মধ্যে 100 ডুরা মারতে হবে। 100 ডুরা মারার কয়েকটা ডুরা মারা পরে যদি মারা যায়, ওই মারা গেলে ওই যুবকরে গোসল করাইতে হবে, কাফন পরাইতে হবে, এরপরে তার জানাজার নামাজ পড়াইয়া তার কবর দেওয়া লাগবে। এই বাকি যে অংশগুলো থাকবে, বাকি যে দাঁতের আঘাতগুলো থাকবে, এই কবর দেওয়া পর তার দাঁতের আঘাতগুলো তার কবরের উপর মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। ইসলামের বিধান শুইনা লও। এখন অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করে ফেলে, এর শাস্তির বিধান হলো এটা। এখন যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, যদি বিবাহিত নারী জিনা করে, অনেক মারা দেখলাম, আলোচনা শোনো মা, শুইনা লও। স্বামী থাকতে যদি অন্য কোনো পুরুষের কাছে যাও, স্বামীর আমানত নষ্ট করো, স্ত্রীর আমানত নষ্ট করো গো। ও মা বোনেরা শুইনা নাও। যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, সর্বপ্রথম তারে দরিয়া মাটি খুঁড়তে হবে, নাভি পর্যন্ত পুঁততে হবে, কোন জায়গা আছে বুক পর্যন্ত মাটির ভিতর পুঁততে হবে। এবার কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওরা মাটি খুঁড়ে উঠাইতে হবে। মাটি খুঁড়ে উঠাইয়া এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াইয়া দিতে হবে। এই পৃথিবীর মধ্যে বিবাহিত যুবকের, বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো জানাজার নামাজ পড়া যাবে না। পৃথিবীর মধ্যে যদি কোনো জিনাকারী যুবক যুবতী মারা যায়, যদি কোনো বিবাহিত মুসলমান, শুনে নেন, বিবাহিত নারী পুরুষ যদি মারা যায়, এই জিনাকারী যুবক যদি হয়, ওর জানাজা পড়া যাবে না, কবর দেওয়া যাবে না, ওকে গোসল করানো যাবে না। পৃথিবীর মধ্যে রাস্তার মধ্যে ফেলে দিতে হবে, দিবালয় কুকুর শিয়ালতে তাদের খাওয়া দিতে হবে। এটা হলো আল্লাহর বিধান, এটা হলো ইসলামের বিধান। আজকে আমার দেশে জিনা হয়, টাকার বিনিময়ে মামলা দিয়া সারাই আনি। আমার যুবকেরা জিনা করে, তার পক্ষে বাবা উকলাতি করে। আমি কই যে সন্তান জিনা করে, আদালতে যায় বল, আদালতে যায় উকিলকে বল, জজ সাহেবকে বল, আমার ছেলের রায় দাও, ফাঁসির রায় দিয়ে দাও। ওই সন্তান আমার নয়, ওই সন্তান আমার নয়। ওই সন্তান ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় যাবি রে, ওই ছেলের কারণে জাহান্নামী, ওই মেয়ের কারণে জাহান্নামী। এই দুনিয়ার মধ্যে আমানত রাখছে সন্তান তোমার, ওই জিনাকারী সন্তানের দরকার নাই, ওই জিনাকারী মেয়ের দরকার নাই, ওই জিনাকারী সন্তানের তুমি পরিচয় দিও না। ওদেরকে ছুঁড়ে মারো, রাস্তায় ছুঁড়ে মারো, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর আমাদের দেশের দেখতেছি কিছু মানুষ, ফেসবুকে দেখলাম মাঠের মধ্যে যে দোয়া চাইতেছে। আপনারা কইতেছেন আল্লাহ ঝড় বৃষ্টি মাফ করো, আমাকে ধান ঘরে নিব। ওরা কইছে আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ কোন দিক যাবে? কথা কয় না কেন? মিঠা মনের মানুষগুলো বলতেছে আল্লাহ আমাদেরকে একটা মাস সুযোগ দাও, 15 দিন সুযোগ দাও। ধান পাক ধরেছে, ঘরে নিতে হবে। কষ্ট করে লাগিয়েছি, কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি, মেহনত করেছি। 15টা দিন 10টা দিন যদি সুন্দর পরিবেশ থাকে, ঘরে নিতে পারবো। আমাদের এলাকার মানুষ দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দাও। ঠিক কিনা? ঠিক কিনা? আবার একদলের লোক ব্যাঙ্গের বিয়া দিতেছে। কোথায় কি লাগবে সব কিছু জানেন কে? জোরে বলেন, জানেন কে? এই জন্য আমার আল্লাহ বলেন, একমাত্র কাফের বেঈমানেরা, মুনাফিকেরা, যারা পৃথিবীর মধ্যে চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দেবতা পূজা করে, আল্লাহ জানিয়ে দেয়, হাবিব ওদের জানায়া দেন আমি এক, তারা যেন শরিক না করে, শিরকি গুনাহ না করে। আজকে যে উত্তরবঙ্গে শিরকি করে, দক্ষিণবঙ্গে শিরকি করে, এই শিরকি গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলেন, হাবিব ওদের জানায়া দেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
তবে 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়া দোয়া করা যায়। তাদের মধ্যে 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো অলিগণ, 3 নম্বর হলো গাউসগণ, 4 নম্বর হলো কুতুবগণ, 5 নম্বর হলো আলেমগণ, 6 নম্বর হলো উলামাগণ। এই মুসলমান শুনে নাও, এই 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়া মাওলার কাছে দোয়া চাওয়া যাবে। আল্লাহ অমুক ব্যক্তি কামেল মানুষ গো, ওর ওসিলায় তুমি দয়া করো, আল্লাহ পাক দয়া করবে। ব্যাঙ্গের ওসিলা ছেড়ে দাও, পৃথিবীর মধ্যে দেবতার ওসিলা ছেড়ে দাও, ওসিলা করো আল্লাহ পাকের মাহবুব বান্দাদেরকে। এই মাধ্যম দিয়া দোয়া চাওয়া যায়। এই 6 শ্রেণীর মানুষের মাধ্যম দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী বলে আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলে মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নবী বলেন উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আছি শরীয়ত তরিকত হাকিকত মারিফাত সব জায়গায় আমি নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবীর ওই নবীজির আদর্শ, যেদিকে তাকাইবেন সেদিকে আছে নবী। জীবন সংসার করবেন তার মধ্যে নবী, ব্যবসা করবেন তার মধ্যে নবী, চাকরি করবেন তার মধ্যে আমার নবী, রাষ্ট্র চালাবেন তার মধ্যে আমার নবী, কৃষকগিরি করবেন তার মধ্যে আপনার নবী, বকরি চড়াইবেন তার মধ্যে আপনার নবী, সংসার ধর্ম করবেন তার মধ্যে আমার নবী। মুসলমান শুনে নেন, পৃথিবীর মধ্যে সফর করবেন তার ইয়ার মধ্যে কল্যাণকারক হইয়া অল পৃথিবীর মধ্যে নবীজি আসলেন উম্মতের কল্যাণ স্বরূপ হইয়া। এই নবীর আদর্শ যার অন্তরের মধ্যে নাই সে কেমন মুসলমান? নবীজির গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না? আল্লাহ নবী ডাক দে বলে উম্মতিরা শুনে নাও, ভালো করে শুনে নাও। এই পৃথিবীর মধ্যে আমি আবার পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলাম, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম। আমি নবী আমার উম্মতের জন্য এটাও কল্যাণ স্বরূপ। নবীজি ইন্তেকাল করেছে, এখন আমার দেশের কিছু বাতিলে মৌলবীরা আছে কয় নবী মরে গেছে। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না, তাদের জন্য সব থেকে রহমত থেকে বঞ্চিত। নাম্বার ওয়ান হলো হিংসুটে মানুষ, যাদের মনে হিংসা, যাদের মনে হিংসা রেওয়া। নাম্বার 2 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে এদের সঙ্গে আপনারা থাকতে চান কি চান না? আর বান্দা কিন্তু প্রতিনিয়ত শিরকি গুনাহ করে। গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলের চাকরি ছিল বিলে বাঁচলাম, ব্যবসা ছিল বিলে বাঁচলাম, এই ধান ছিল বিলে বাঁচলাম, ছেলে বিদেশে গেছিল বিলে বাঁচলাম। বাঁচানোর মালিককে আল্লাহ। আসতে কইতেন, জোরে বলেন কে? শিরিকিকারী গুনাহ আল্লাহ মাফ করে না, শিরিক গুনাহ। এই যে বৃষ্টি নামানোর জন্য সবচেয়ে বড় শিরিক অবলম্বন করতেছে, যে আল্লাহর কাছে প্রার্থনা করবে তা না, সে ব্যাঙের কাছে প্রার্থনা করতেছে। 2টা ব্যাঙরে সাজাইয়া এক যুবতী মহিলা পালকি বানাইয়া এই পালকির মধ্যে দিয়া ঘুরাইতেছে। আল্লাহু আকবার বলো না। এই বাংলার জমিনের এত মুসলমান থাকতে তাদের কি নজরে পড়ে নাই? ঐতিহ্য ধরছে খ্রিস্টান ইহুদিদের চক্রান্ত। আমি লজ্জায়, আপনারা মনে হয় যারা ফেসবুক চালান আজকে দেখছেন না বাবা? এই কথা বলেন না কেন? দেখছেন না? কষ্ট পাচ্ছেন? আপনাদের চীনা মানুষ, আমি বড় বক্তা না বাবা, আমি বলনেওয়ালা না, জাননেওয়ালা না। আমার মতো নালায়েককে আল্লাহ দিয়া 2টা কথা বলাইলে বলতে পারবো, নাহলে বলতে পারবো না। আমি এত বড় বক্তা না। তা আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই পাপ রাজ্যের মানুষ, এই বাংলার মানুষ, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, অত্যন্ত বান্দার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। 2 নাম্বার হলো শিরকি গুনাহ, 3 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান। পিতামাতার, জোরে বলেন 3 নাম্বার কি? পিতামাতার নাফরমানি সন্তান। আপনাদের রহমত কোন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই তাদের কবুল হবে না। নাম্বার 4, এতিমের মাল ভক্ষণকারী, এতিম অসহায় মানুষের মাল অন্য আপনার হরণকারী, এক কথায় এতিমের মাল ভক্ষণকারী। এই
এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 5 মুসলমান গিবাতখোর। এই যে কয় শ্রেণী মানুষ, এই 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করতে চান না। দেখলাম টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, উনি বিয়ে পড়াইতেছে এক ব্যাঙ্গের লগে আর এক ব্যাঙ্গের, আরেকজন কাবিল লিখতেছে, কাবিল কলমা লিখতেছে। বড় দুঃখজনক। এটা আমার দেশ, এদেশে মুসলিম কান্ট্রি, দেশে প্রায় আপনার 95% 96% মুসলমান। মুসলমানের রাষ্ট্রে এমন বিদ্রোহী কাজ হবে, এমন অমুসলিম নীতির কাজ হবে, এটা মুসলমান মানতে পারে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বানাইল বহু জাতি, শিখাইল প্রেম প্রীতি, আর মরণ বিকে পাঠান আল্লাহ, মরণ বিকে পাঠান আল্লাহ, প্রেমের কারণে, প্রেমের তৌরি বান্দরে মদিনার সনে। আয় আল্লাহ আল্লাহ, এই প্রেমের তৌরি বান্দরে মদিনার সনে। আল্লাহ আল্লাহ, জোরে জোরে। আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন, আর মরণ বিকে পাঠান আল্লাহ, মরণ বিকে পাঠান আল্লাহ, প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার সনে। আল্লাহ আল্লাহ, এই মান সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার সনে। আল্লাহ 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 আল্লাহ, এরিয়াগে তো না জানিয়া পি সোনা বুঝিয়া, কেনে যে ভায়াল বাসিলাম রে, আমি কেনে যে ভায়াল বাসিলাম রে। আল্লাহ আল্লাহ, এই রে ভালোবেসে খোদায় আদম হাওয়া বানায়, বেহেশত বালা খানা সাজাইল রে, আমি কেনে যে বায়াল বাসিলাম রে। আল্লাহ আল্লাহ, জোরে জোরে। আমি কেনে যে বায়াল বাসিলাম রে। আল্লাহ আল্লাহ, আদম হাওয়া বেহেশত সারিয়া 340 বৎসর কান্দিল রে, আমি কেনে যে ভালো বাসিলাম রে। আল্লাহ 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 আল্লাহ, আগে তো না জানিয়া পিয়ে সোনা বুঝিয়া, কেনে যে ভালো বাসিলাম রে, আমি কেনে যে ভালো বাসিলাম রে। আল্লাহ 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 আল্লাহ,
এই রে বাঁশরি বাজাইয়া ও দাসী বানাইয়া দেশ বিদেশে কত গো রাইলা রে আমি কেনে যেবা অলবা আসিলাম রে এই রে আগে তো না জানিয়া পিয়ে সোনা বুঝিয়া কেনে যেবা অলবা আসিলাম রে আল্লাহ আল্লাহ